আপু ছোট্ট আরেকটা প্রশ্ন রয়ে গেল, সেটা হচ্ছে আপনার নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে ফারজানা। ফারজানা? হ্যাঁ। অনেক লম্বা নাম। আচ্ছা যাক, অনেক সুন্দর একটা নাম। মানুষটা যত সুন্দর আপনার নামটা ততটা সুন্দর। সুন্দর হলে কি হচ্ছে, মনে তো মানুষই নাই। আচ্ছা আচ্ছা, মনে মানুষ হয়ে যাবে। এই ভিডিওটা প্রথমে যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই উনি যেমন চাচ্ছেন যদি তেমন বা যোগ্য। সুপ্রিয় দর্শক, আমরা আসলাম সুন্দরী একজন আপুর কাছে। তবে শুনতে চাই উনি কেন আসছেন বা কি কারণে প্রতিবেদন বা মিডিয়ার সামনে ওনার আসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু একটু জোরে কথা বলবেন, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছে। আপু শুনতে চাই, আপনি এত সুন্দর একজন আপু বা মিষ্টি আপু, তারপরে এই প্রতিবেদন বা মিডিয়ার সামনে কেন আসছেন? আইসি কিসের জন্য? কারণ ছাড়া তো কেউ কারণ আসে না প্রতিবেদনে, কারণ দেখেই আইসে। আচ্ছা আচ্ছা, তো সুপ্রিয় দর্শকদের উদ্দেশ্যে আপনার কারণটাই জানতে চাই। কারণটা হচ্ছে আমার বিয়ের সাথে হয়নি, আমি একটা মনের মানুষ চাই, মানুষটা যেরকমই হোক সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, মনের মানুষ চাওয়ার জন্য আসছেন, তো কেমন বয়সী মনের মানুষ চাচ্ছেন? এই যে চাই মানুষটা, আমি জোয়ান মানুষ চাই না, আমি চাই একটা বুড়া মানুষ। কিন্তু এই কথাটা অনেক মানুষই বলছে, জানি না কার কথা সত্যি কারটা মিথ্যে, কিন্তু যেটা আমার ভালো কথা সেটাই বলতেছি। আমি চাই একটা বয়স্ক মানুষ চাই, যে আমার পাশে সারা জীবন থাকবে দুঃখে সুখে। সুপ্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাচ্ছি, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশে বাড়ি হচ্ছে কুমিল্লা, চান্দিনা। কুমিল্লা চান্দিনা? হ্যাঁ। প্রিয় দর্শক শুনতে পেরেছেন, কুমিল্লা চান্দিনা থেকে যুক্ত হয়েছে আপু। অন্যদের একটা কথা বলি, যারা আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনার মুখে শুনতে চাই আপু, আপনার ভালোবাসার মানুষটা যদি আপনাকে অপেক্ষা করতে বলে, করবেন কিনা? কেন, তার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব। সে যদি আমাকে অপেক্ষা করায় আমি অবশ্যই করব। আচ্ছা আচ্ছা, তো আপনি সারা জীবন অপেক্ষা করবেন? হ্যাঁ। আচ্ছা, আপনার মুখে শুনতে চাই, আপনার মানে পড়াশোনা কতটুকু আছে বা যোগ্যতা কতটুকু আছে? না, লেখাপড়া এমন করার সময় পাই নাই, নিজে পায়ে দাঁড়াইছি মতো বাসা বাড়িতে কাজ করে খাইতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মুখে শুনতে চাই, মানে আপনার বাবা মা আছে বা বাসায় কে কে আছে এখন না, বর্তমানে? আমার বাবাটা মারা গেছে, আমার আম্মু আছে। ও আচ্ছা, কত বছর বয়সে মানে আপনার বাবা পৃথিবী থেকে বিদায় হয়েছিল? আমি অনেক ছোট ছিলাম, আমার আব্বুকে আমি দেখছিলাম। আচ্ছা আচ্ছা, সত্যি দর্শক শুনতে পেরেছেন, আপনার আসলে এই কথা বলতে গিয়ে একটু মনটা খারাপ হয়ে গেছে। তো আপনার মুখে শুনতে চাই আপু, আসলে মনটা খারাপ করার পিছনে পৃথিবী থেকে একদিন সবাই বিদায় নিতে হবে। আপনার মুখে শুনতে চাই আপু, আপনার ভালোবাসার মানুষটা যদি আপনাকে কালকে বিয়ে প্রস্তাব দেয়, আপনি রাজি হবেন? কেন করবো না? সে যদি চায় মোবাইলের মাধ্যমে বিয়ে করবে, যদি না পারে তো সরাসরি এসে কইরা যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তার মানে যদি কেউ আপনাকে বিবাহিত কেউ প্রস্তাব দেয়? বললাম না, আমি চাই একটা বুড়া মানুষ, আমি জোয়ান ছেলে চাই না। ও আচ্ছা, তার মানে আপনি বয়স্ক মানুষই পছন্দ করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক শুনতে পেরেছেন, আপনি কয়েকদিন যাবত আমাকে ফোন দিচ্ছে ওনার ভিডিওটা উপস্থাপন করার জন্য। উপস্থাপক হিসেবে উপস্থাপনা করাই আমার দায়িত্ব, যাচাই বাছাই করার দায়িত্ব এখানে আপনাদের পার্সোনাল ব্যাপার। আপনারা আপুকে ফোন দিবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, পুরো কথাগুলো শুনে তার বিস্তারিত আলাপ আলোচনা করে তার নাম্বারে ফোন দিলে আপনারা তার সাথে কথা বলতে পারবেন। তবে মনে রাখবেন, আপু আসলে দীর্ঘদিন বা অনেক দিন যাবত আমাকে বলছেন ওনার ভিডিওটা ধারণ করার জন্য। যে আপু শুনতে চাই আপনার মুখে যে আপনার সাথে যোগাযোগ করার জন্য তো একটা মাধ্যমের প্রয়োজন। হ্যাঁ। আপনার নাম্বারটা যদি একটু দিয়ে দিতেন দর্শক, তাহলে একটু আপনার সাথে যোগাযোগ করতে। হ্যাঁ, আমার নাম্বার আছে। জি, আপনি একটু কষ্ট করে আপনার নাম্বারটা আমি তো পারি না, আপনি একটু দেন। আমি দিয়ে দিতে হবে? হ্যাঁ। তাহলে একটু আমার হাতে দেন। আপনার নাম্বারটা কি এটাই লাস্টে 96? এটা কি আপনার নাম্বার? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, লাস্টে 96 অর্থাৎ 010133420606, এটা কি আপনার? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আপনার এই নাম্বারে ফোন দিলে ওনার সাথে কথা বলতে পারবেন। বিস্তারিত আলাপ আলোচনা করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, পুরো কথাগুলো শুনে তার নাম্বারে ফোন দিলে আপনারা কথা বলতে পারবেন। আপু ভালো থাকবেন। আর কিছু বলার আছে আপনার? আর কি বলবো, প্রতিবেদন তো একজন করে না, অনেক মানুষ করে। মানুষের বিশ্বাসটা অনেক, যে বিশ্বাসে করে চুরি করে, তার বিশ্বাসে আল্লাহ চুরি করবে। এমন বিশ্বাসে একটা মানুষ চাই, সে আমাকে বিশ্বাস করে, আমি তাকে করবো। আচ্ছা আচ্ছা, তো আপনার মুখে শুনতে চাই আপু, তাহলে আর আপনার আর কোনো কথা নেই? না, আর কি বলবো, আচ্ছা, সবারই মা বোন আছে, ভালো মতন কথা বলেন, এটাই আমার অনেক। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।